আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইসিটি হ্যাকার। তো আজকে আমরা আমাদের বোর্ড কোশ্চেন সলভিং সিরিজের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওতে আমরা যশোর বোর্ড 2025-এর সংখ্যা পদ্ধতির যে কোশ্চেনটা ছিল সেটাকে সলিউশন করার ট্রাই করব। তো কোশ্চেনে বলা ছিল যে শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে 850/10, মানে হলো ডেসিমেলে 850 টাকায়। সুরমা কিনেছে হলো 1250, বেজ হলো 8, মানে অক্টালে 1250 টাকার। আর মেঘনা কিনেছে 380, বেজ হলো 16 টাকার, মানে হলো হেক্সাডেসিমেলে 380 টাকার সোয়েটার কিনেছে। এখন গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখন সুরমার সোয়েটারের মূল্য ছিল এটা, এটা ছিল হলো অক্টালে, এটাকে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তো এটা কীভাবে করবো একটু দেখি। তো এটা খুবই ইজি। প্রথমে আমাদের সুরমার যে সোয়েটারের মূল্য ছিল সেটা আমরা উঠাই নিলাম এখানে 1250, বেস 8, মানে অক্টালে 1250 টাকা। তো এই যে অক্টালে 1250 টাকা ছিল, তো অক্টাল থেকে যখন আমরা আগে বাইনারিতে যাব, বাইনারি থেকে তারপরে সেটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তো আমরা জানি যে অক্টাল থেকে বাইনারিতে যাইতে হলে আমাদের 3 বিট করে নিয়ে কাজ করতে হয়। তো আমরা যদি এটা থেকে বাইনারিতে যাইতে চাই তাহলে 421 এই ফরম্যাট থেকে কীভাবে যাওয়া যায় ইজিলি দেখি। আমাদের প্রথম আছে হলো 1, তাহলে 1-এর বাইনারি হবে শুধু 1-এর নিচে 1 হবে আর বাকি দুইটা 0 হবে, তাহলে এই যে 001। 2-এর বাইনারি হবে শুধু 2-এর নিচে 1 হবে, বাকি দুইটার নিচে 0 হবে, তাহলে এই যে 012 0। তারপরে 5-এর বাইনারি হবে হলো 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে 4-এর নিচে 1 হবে, 5-এর নিচে 1 হবে, আর 0-এর নিচে 2-এর নিচে 0 হবে, তাহলে এই যে 101। আর 0-এর বাইনারি হবে 000। তাহলে এই চারটা, মানে 3 বিট করে যে চারটা আমরা পাইছি আলাদা আলাদা, তো সেটাকে একসাথে করে দিলে আমরা এই যে মানে অক্টাল থেকে এটার বাইনারিটা পেয়ে গেলাম। তো এবার আমরা আবার এটা থেকে হেক্সাডেসিমেলে যাব। তো হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হয় 4 বিট নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে এটার দ্বিগুণ হয় হলো 8, এটা রাখতে হবে এখানে। তো প্রথম হলো আমরা 4 বিট করে যে এই চারটা করে চারটা করে 3টা গ্রুপে আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার পরে যে এখানে 1 আছে, তার মানে হলো 0010, তাহলে শুধু 2-এর নিচে 1 আছে, তাহলে এটার মানে এটার হেক্সাডেসিমেল হবে 2। আবার এটার 1 আছে 1010, তাহলে 1010, তার মানে এখানে আছে 8 আর 2-এর নিচে 1 আছে, তাহলে 8 আর 2 যোগ করলে হবে 10। 10-এর ক্ষেত্রে হেক্সাডেসিমেলে আমরা এ লিখে থাকি। আবার 8 মানে হলো শুধু 1-এর নিচে 0 আর বাকি 1-এর নিচে 8-এর নিচে 1 আর বাকিগুলো 0, তাইলে এটার মান হবে হলো 8। তো এইভাবেই আমরা মানে আলটিমেটলি টোটাল জিনিসটার হেক্সাডেসিমেল নাম্বারটা বের করে ফেললাম। তো এবার ঘ নাম্বার কোশ্চেনে দেখি একটু। ঘ নাম্বারে কী বলা হয়েছে? ঘ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল। তো এই জিনিসটা করার জন্য আমাদের যেটা করতে হবে, 3জনের সোয়েটারের যে দাম ছিল সেই দামটাকে আমরা আগে ডেসিমেলে নিয়ে যাব, তারপরে সেটাকে কম্পেয়ার করে দেখবো যে কারটা কম ছিল। তো আমরা প্রথমে এই পদ্মার সোয়েটারের দাম সেটা অলরেডি ডেসিমেলে দেওয়া ছিল, এই জন্য সেটাকে কিছু করার দরকার নেই। তারপরে 2 নম্বরে আছে সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে, মানে ডেসিমেলে কনভার্ট করবো। তো সুরমার সোয়েটারের মূল্য দেওয়া ছিল হলো এটা অক্টালে, অক্টাল থেকে আমরা ডেসিমেলে যাওয়ার জন্য, মানে যেহেতু অক্টাল থেকে ডেসিমেলে যাবো এই জন্য আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারকে আমরা 8 দিয়ে গুণ করছি। এই যে এখানে প্রথমে 1 ছিল, 1-কে 8 দিয়ে গুণ করছি, তারপরে 2 ছিল, 2-কে 8 দিয়ে গুণ করছি, 5 আছে হলো 5-কে 8 দিয়ে গুণ করছি, তারপরে 0-কেও শেষে 8 দিয়ে গুণ করছি। আর উপরে একটা পাওয়ার অ্যাড হবে, পাওয়ার আসবে হলো ডান দিক থেকে, এখানে 0, তারপর একটা 1, তারপর একটা 8-এর উপরে 2, তারপর 8-এর উপরে 3। তো এই পুরোটা মানে ক্যালকুলেশন করে ফেললে আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়ে যাব। তো 8-কে কিউব করলে আমরা পাবো হলো 512। তো আবার 8-কে স্কোয়ার করলে তার সাথে 2 গুণ করলে আমরা পাবো 128। তারপরে 8-এর পাওয়ার 1 মানে 8, আর 5-8 40, আর 0-র সাথে গুণ করলে 0। তো এই 4টা সংখ্যা যোগ করলে আমরা এই 680 এই নাম্বারটা পেয়ে যাব। আচ্ছা, তো এবার পরে লাস্টে যে ম্যাগনার সোয়েটারের মূল্য সেটারও ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো তার মূল্য ছিল হলো 380, পেজ হলো 16। তো এটাকে আমরা যখন ডেসিমেলে কনভার্ট করবো, এটা যেহেতু হেক্সাডেসিমেল থেকে যাব, তাহলে আমরা 16 দিয়ে গুণ করবো সবসময়। তো এই যে 3-কেও 16 দিয়ে গুণ করলাম, 8-কেও 16 দিয়ে গুণ করলাম, আবার হলো 0-কেও 16 দিয়ে গুণ করলাম, পাওয়ার হবে আগের মতো 0, 1, 2। তারপরে এই পুরো ক্যালকুলেশনটা করলে আমরা ফাইনালি 896 টাকা ডেসিমেলে পেয়ে যাবো। তো এবার আমরা ডেসিমেলের সবগুলো ভ্যালু যখন পেয়ে গেছি তখন কম্পেয়ার করতে ইজি হবে। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এইটার দাম হলো সবচেয়ে বেশি, তারপরে হলো এই যে পদ্মার দাম, তারপরে হলো এই যে সুরমার দাম।
ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট দাম হলো সুরমার। তো শেষে এটা আমরা একটু মন্তব্য করে লিখে দিলেই হবে। এখানে একটু ভুল লেখা আছে, এটা উল্টা লিখতে হবে আর কি, মানে এখানে লিখতে হবে হলো এইভাবে, এই পাশ থেকে, যে এখানে 680 লেস দেন 850, তারপরে লেস দেন হলো 896। সুতরাং বলা যায় যে এটা সবচেয়ে ছোট, অতএব বলা যায় যে সুরমার সোয়েটারের দাম সবচেয়ে কম ছিল। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই ছিল। তো যাদের কোনো প্রবলেম থাকবে তারা হইলে এই কমেন্টেই জানাইতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।